है याद मुझे नक्ते सलमान खुशाहिंग, है याद मुझे नक्ते सलमान खुशाहिंग, दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग, दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, जी सकते हैं बेगोशनी दानिश फरहंग, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, कर बुलबुल ताबूस की तकलीद से तौबा, कर बुलबुल ताबूस की तकलीद से तौबा, बुलबुल फकत आवाज है ताबूस फकत रंग, बुलबुल फकत आवाज है ताबूस फकत रंग। नेता मारा गेले नेता পাওয়া যায়, মৌলবী মারা গেলে মৌলবী সহজে পাওয়া যায় না, ওই স্থান পূরণ হইতে সময় লাগে। কথা কয় না। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি রহমতুল্লাহ আলাইহি, মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি বাদশাহ শাহজাহানের সময়ের আলেম, বহুত বড় আলেম। তখন মোল্লাই বেশি বলতো। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি বাদশাহ শাহজাহানের দরবারে থাকতেন। আগেকার রাজা বাদশারা অতটা বিভ্রান্ত হতো না উলামায়ে কেরামের সোহবতের কারণে। এখনকার নেতারা উলামায়ে কেরামকে দূরে রাইখা নাস্তিকদেরকে পাশে রাখার কারণে এরা অনেকটা বিভ্রান্ত হয়ে যায়। যার মাথায় যেটা আছে পরামর্শ তো এই ধরনের দিবে। তো নাস্তিকের মাথার মধ্যে নাস্তিকতা, পরামর্শ দেয় নাস্তিকতার পরামর্শ। মোল্লার মাথার মধ্যে কোরআন সুন্নাহ, এই জন্য মোল্লা পরামর্শ দিতে কোরআন সুন্নাহর পরামর্শ দেয়। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি রহমতুল্লাহ আলাইহির বাদশাহ শাহজাহান একবার নদী ভ্রমণে বাইরেছে। আপনারা উঠাউঠি করলে কিন্তু আমি কথা বলবো না, আর আমি এক জায়গায় ওয়াজ করিয়া ফেলাইছি। ওয়াজের আজকের যা দরকার এটা হয়ে গেছে, এই জন্য উঠা বসা করবেন না, চুপচাপ শুনবেন। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি আর বাদশাহ শাহজাহান এরা নদী ভ্রমণে বাইরেছে। সন্ধ্যা হয়ে গেছে। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি কেবল আশঙ্কা করতেছেন যে দুশ্মন যদি খবর পায় তো আমাদের উপর আক্রমণ করবে। বাদশাহ শাহজাহান বললেন, আপনারা মোল্লা মানুষ, আপনাদের তো ঈমান মজবুত, আপনি এত ভয় পান কেন? কথা বুঝতেছেন? আসলে ঈমান মজবুত, মোল্লাদের ঈমান দুর্বল না মজবুত? হ্যাঁ, আপনি দেখছেন আদালতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান দেয়, কিছু বুঝেননি এমনি। আদালতের মধ্যে আল্লাহু আকবারের স্লোগান দেয়, কথা কয় না। মনে করছে জেলখানার ভিতরে ঢুকাইলে এরা নরম হয়ে যাবে, কিন্তু रंग लाती है हिना पत्थर पे घिस जाने के बाद, होश में आते इंसान ठोकरी खाने के बाद, रंग लाते हैं हिना पत्थर पे घिस जाने के बाद। মেহেন্দি পাতা যখন গসা খায় পাথর আর পাড়ার ফুতের মধ্যে তখন রং ধরে, কথা কয় না।
মেহেন্দি পাতা যখন পাড়ার ভুতার মাঝখানে গোসা খায় তখন রং ধরে। মৌলবীরে অন্যদেরকে ভিতরে নিয়ে দুর্বল করা যায়, কিন্তু মৌলবী জেলখানার ফাটা ভুতার গোসা যখন খায় তখন তার ইমান দুর্বল হয় না মজবুত হয়? কথা কয় না কেন? আগে জুনায়েদ আল হাবিব এত গরম আছিল না, এখন যা গরম। কথা কয় না? আর আরেকটা যে ভিতরে স্লোগান দেয় আল্লাহু আকবার আদালতে গিয়া, আপনি বাইর হওয়ার পরে দেখবেন ইনশাআল্লাহ কি পরিমাণ গরম। কথা কয় না কেন? होश में आते हैं इंसान ठोकरी खाने के बाद, रंग लाते हैं ना पत्थर पे गैस जाने के बाद। শেষে তো এটার ভয়, শেষ ভয়টা হইলো এটার ভয়। ওইটা এরা দেখে আসছে, আমরা দেখে আসছি। এর পরের ভয় হইলো ফাঁসির ভয়, সেটাও এখানে আমরা দেখছি। 2-4 জনের ফাঁসি আমরা দেখছি। ফাঁসির মঞ্চের দিকে যখন নিয়ে যাওয়া হয় তখন স্লোগান দিতে যায়, নিজের কানে শুনছি। কিরে এত রাত্রে স্লোগান কিসের? যখন ওরে নিয়ে যায় ও আল্লাহু আকবারের স্লোগান দেয়, আর আশেপাশের বিল্ডিং গুলার থেকে স্লোগানের আওয়াজ। আমরা তো নতুন বুঝি নাই ঘটনাটা কি। ও হুজুর অমুকের ফাঁসির মঞ্চে নিতেছে, এই জন্য ও স্লোগান দিতেছে, অন্যরা শুনে অন্যরাও স্লোগান দেয়। মুসলমানদেরকে ফাঁসির মঞ্চে উঠানো হবে, জেলখানায় ঢুকানো হবে, যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হবে। মগর উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরের উত্তরসূরির যে দায়িত্ব, এই দায়িত্বের থেকে 1 ইঞ্চি 1 সুতা পরিমাণও পিছপা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে নি? এটা এমনি কইলাম আমার মেজাজের বাইরে, আমি এত গরম কথা কইতে পারি না। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি রহমতুল্লাহ আলাইহি কে বাদশাহ শাহজাহান বলল, আপনাদের ঈমান তো মজবুত, আপনি মৃত্যুকে এত ভয় করেন কেন? দুশমন আক্রমণ করবে তো কি হবে, তো মারা যাবে, এই তো। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি বলেন যে দেখেন, আপনি মারা গেলে তো কোনো চিন্তা নাই, আমি মারা গেলে চিন্তা আছে। কথা খুব বুঝবেন কিন্তু, ঠান্ডা আওয়াজ। আপনি মারা যাওয়ার পরে আপনার স্থান পূরণ হইতে সময় লাগবে না, আপনার স্থান পূরণ করবে আলমগীর, দারা, সুজা, মুরাদ, আপনার ছেলেরা আছে, এরা নেতা হয়ে যাবে, স্থান পূরণ হয়ে যাবে। কিন্তু আমি আব্দুল হাকিম মারা যাওয়ার পরে এই মানের একটা মোল্লা তৈরি হইতে অন্তত দীর্ঘ 50 বছর 100 বছর লাগবে। এই দেশের থেকে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, এই স্থানটা পূরণ হইতে সময় লাগছে। পূরণ হয়েছে কিনা আমি জানি না। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি ইন্তেকাল করেছেন, এই স্থান পূরণ হয়েছে কিনা আমি জানি না। আথার আলী সাহেব ইন্তেকাল করেছেন, এই স্থান পূরণ হয়েছে কিনা আমি জানি না। দোস্ত আহবাব মুফতি আমিনী ইন্তেকাল করেছেন, এই স্থান পূরণ হয়েছে কিনা আমি জানি না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক ইন্তেকাল করেছেন, এই স্থান পূরণ হয়েছে কিনা আমি জানি না। জুনায়েদ আল হাবিব ইন্তেকাল করবেন, এই স্টাইলের বক্তব্য দেওয়ার জন্য স্থান পূরণ হবে কিনা আমার জানা নাই। কথা কয় না কেন? 20-25 মিনিটের ভিতরে আপনাদের পুরা মজমা যে কি অবস্থা হয়েছে, আমি তো তখন খাইতে বসছিলাম, আমি জানতেছি, বুঝতেছি ও কিন্তু মজমা ছেড়ে দিব, এটা আমি বুঝতেছি, কিন্তু খাওয়ার মাঝামাঝি রেখে তো আর আসতে পারি না। ওনারও আর সহ্য হয় না, উনি ছেড়ে দিছেন। হয়তো বিপদে পড়ে আমার নাম বলছেন, না হলে বলতেন না। কথা কয় না?
বিপদ বুঝছেন নে? কি বুঝছেন কান্ত? হ্যাঁ কন না? হ্যাঁ কইছে রে, কইছে দেখে আজকে আমি কইতে আসছি। আমি ফাঁকে দিয়ে আগে বলতাম, পরে বলতাম না, বললে যে আমনে কর না, আমি কমু করলি আমার কি এত ঠেকা লাগছে নাকি? অন মনে হয় এটা কানে ভুঁজছে, এই জন্য অন কয় ব্যয়। যা হোক, সুবিধা অসুবিধা মিলেই তো। আল্লাহ মৌলবীদের হায়াতের মধ্যে, এই ধরনের মানুষগুলোর হায়াতের মধ্যে সুস্থতার সহিত ইমানের জিন্দেগির সহিত বরকত দান করো। আমি আপনাদের সামনে কোরআন মজিদ থেকে একটি প্রসিদ্ধ আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একখানা হাদিস শরীফ, একরকম বলতে গেলে সামাজিক একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। সামাজিক, আল্লাহ তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা আরজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুব বেশিক্ষণ বলা যাবে না। এই আয়াতে শরীফে অবতীর্ণ হয়েছে সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এটা আব্দুল্লাহ ইবনে সালামকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ পণ্ডিত সাহাবী। এই তুমি এরকম করো কি লিখে? জরুরত থাকলে তো আমার মাদ্রাসার পোলাপান আঙ্গুল উঠায়। কি উঠায়? হয়তো 2 আঙ্গুল উঠায়, না হলে 1 আঙ্গুল উঠায়। উঠেছ? আবার আসবা। আমরা এগুলোও শিখি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কর না? আমরা এগুলোও শিখি। ইহুদি জিজ্ঞেস করে, তোমাকে মুহাম্মদে নাকি ওয়াশরুমে কি করে না করে, কেমনে কি করে না করে, এগুলোও শিখায়। এখন তো আর বাথরুম বলতে পারি না, আপনারা সবাই ওয়াশরুম বলেন। হযরত সালমান ফারসি বলেন, হ্যাঁ কেমনে কি করতে হয় এটা শিখান। ডাইন পাও দিয়ে ঢুকতে হয় না বাম পাও দিয়ে ঢুকতে হয় এটা শিখান। খালি মাথায় ঢুকতে হয় না মাথার মধ্যে কিছু দিয়ে ঢুকতে হয় এটা শিখান। দোয়া পড়ে ঢুকতে হয় না দোয়া ব্যতীত এটা শিখান। দাঁড়াইয়ে না বৈশা প্রস্রাব করবে আমাদের রাসূল, এগুলোও শিখান। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ও তো আক্রমণ করার জন্য বলছে, তোমাকে রাসূল কি কি জানি শিখায়। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ এগুলো শিখান। তুমি কি কুকুরের মতো প্রস্রাব করবে না মানুষের মতো প্রস্রাব করবে এটা শিখান। কথা কয় না কেন? তুমি কি ডাইন হাতে পরিষ্কার করবে না বাম হাতে পরিষ্কার করবে এটা শিখান। কথা কি আমার বুঝতেছেন আপনারা? আমরা আমাদের মাদ্রাসার মধ্যে শিখে এইগুলা। দাঁড়াইয়াই আমাদের ছাত্ররা এই কথা বলে না, হুজুর আমি ওয়াশরুমে যাবো। আমাদের ছোট ছোট বাচ্চারা এরকম করে। কথা কয় না? এরকম করে তো বুঝে ফেলাই আমরা যে হ্যাঁ 1 নম্বরের দরকার, বুঝে ফেলাই আমরা 2 নম্বরের দরকার। বলা ব্যতীত মত দিলে তো সমস্যা, মজমার সৌন্দর্য নষ্ট হয়। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পণ্ডিত সাহাবী, দামি সাহাবী। আল্লাহ ওনার ভিতরে ইসলাম গ্রহণ করার একটা জজবা দান করেছে। কিন্তু যেহেতু পণ্ডিত সাহাবী, পণ্ডিত এই জন্য বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের হাফেজ ছিলেন। কিসের হাফেজ? তাওরাতের মধ্যে 1000 সূরা ছিল। কত সূরা? প্রত্যেক সূরার মধ্যে 1000 আয়াত। কত আয়াত? আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন তাওরাতের মধ্যে 1000 সূরা ছিল, প্রত্যেক সূরাতে 1000 আয়াত। আর আমাদের কোরআন শরীফে 114 সূরা, সবচেয়ে বড় সূরার মধ্যে 286 আয়াত।
সবচেয়ে ছোট সূরার মধ্যে 3 আয়াত। তাওরাতের মধ্যে 1000 সূরা, প্রত্যেক সূরার মধ্যে 1000 আয়াত। একটু আল্লাহু আকবার কইলেন না? এত বড় তাওরাতের হাফেজ ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তো যেই সেই লোকের সামনে সে মাথা নত করবে? কথা কয় না কেন? একজনে নবুয়তের দাবি করবে আর তারে নবী মেনে বলবে। এটা কি আমাগো সমাজের আহমদ মির্জা কাদিয়ানির অনুসারীদের মতো নাকি? কথা কয় না কেন? একটা ছাগলের নবী মানে, নাউজুবিল্লাহ কোন? একটা কানারে নবী মানে, নাউজুবিল্লাহ কোন? ও নিজেও কাফের, যারা তার অনুসরণ করে তারাও কাফের, আর এদেরকে যারা কাফের বলে না তারাও কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন আতুরে দেখান। আমাদের মৌলবীরা দেখবেন সহজে কারো কাছে মুরিদ হয় না, কারণ মৌলবী পণ্ডিত, এলেম কালাম দিছে আল্লাহ পণ্ডিত, এই জন্য সহজে কারো কাছে মুরিদ হয় না। মুরিদ হওয়ার আগে পরীক্ষা করে যে আসলে পীরের কাছে কারবার আছে নি। কথা কয় না? আপনারা তো শটফরা কারো করে দেখলেই মনে করেন পিসাব, মুজ বড় বড় দেখলে, জট দেখলে মনে করেন যে পিসাব, উলঙ্গ হইয়া গেলে তো কোনো কথাই নেই। কথা কয় না কেন? হ্যাঁ, এই যে মতলবে আছে, মতলব চাঁদপুর মতলবে আছে ল্যাংটা বাবা, এর হাজার হাজার মুরিদ। এখন ওইখানে আমাদের আজিজ, আমার ভাই, ছোট ভাই মাওলানা হাসান জামিল মাদ্রাসা করতে আছে, কাছাকাছি জায়গার মধ্যে মাদ্রাসা করতে আছে। এখন তো আর কথা কর লাগে, অন্ধকার দৌড়াইবার জন্য একজনে লাঠি দিয়ে খুব পিটাইতে আছে, কিন্তু অন্ধকার দৌড়ায় না। আরেকজনে জিজ্ঞেস করলো কি করস? অন্ধকার দৌড়াই। ওই বেচারা কয় যে সারা জীবন চেষ্টা করলে যাবে না। পকেটের থেকে দিয়াশলাই বাহির করে, লাইট বাহির করে যখন এমনি জ্বালাইলো, অন্ধকার রইল না গেল? কথা বলেন না? আপনার সমাজের অন্ধকার, কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, নাস্তিকতাবাদের অন্ধকারকে দূর করার জন্য কোরআনে মজিদের শিক্ষার আলো জ্বালানোর বিকল্প নাই। কথা কয় না? এই জন্য নাস্তিকের বাচ্চারা ছোট ছোট মুসলমানের সন্তানকে নাস্তিক বানাইবার ষড়যন্ত্র করতেছে বান্দরা মিডিয়া। এই বান্দরামি এই দেশে সহ্য করা হবে না। আর তোর বান্দরামি করতে মনে চাইলে তুই জঙ্গলে চলে যা। কথা কয় না? শাহজালালের দেশে বান্দরামি চলবে না, শাহপরানের দেশে বান্দরামি চলবে না, হাফিজ হুজুরের দেশে বান্দরামি চলবে না, আমাদের বঙ্গবন্ধুর দেশে বান্দরামি চলবে না। বুঝছেন কথা? পরেরটা বুঝছেন নি? কথা কয় না কেন? বঙ্গবন্ধুর দেশও ইনশাআল্লাহ বান্দরামি চলবে না। কেমনে জানি আমাদের বোন এটাকে বরদাস্ত করে জানা নাই, কিন্তু আমাদের প্রিয় নেতা যদি জীবিত থাকতো এই সমস্ত নাস্তিকদেরকে সোজা এ দেশ থেকে বাইর করে দিত। কথা কয় না কেন? আমাদের বোন যেন কেমনে বরদাস্ত করে এটা আমাদের জানা নাই। খায়ের দোস্ত সাহাবা আব্দুল্লাহ ইবনে সালাম পণ্ডিত মানুষ, এই জন্য পরীক্ষা করবেন, তারপরে নবুয়তকে স্বীকার করবেন। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার নিয়তে আস্তে আস্তে মসজিদে নববীর দিকে আসতে আছে। আপনারা বিরক্ত হইতেছেন না তো? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে কাহাকেও বললেন, যখন আমি মসজিদে নববীতে ঢুকতেছিলাম, ফালাম্মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তখন আমি বুঝলাম এটা কোনো মিথ্যুকের চেহারা নয়। এবার আল্লাহু আকবার কইবেন না? কোন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কইছে আমি চেহারা দেখেই বুঝছি এটা সত্যবাদীর চেহারা, এটা মিথ্যাবাদীর চেহারা নয়। আল্লাহু আকবার। কি ভাই, আমাদের যে অবস্থা দেশের,
নেতারা যা বলে চেহারা দেখলে বোঝা যায় তো সত্যবাদী না মিথ্যাবাদী। আর এইখানে স্টেজে যারা উলামায়ে কেরাম বসা আছেন আপনি দেখেন, আল্লাহ পাকের দয়ায় চেহারায় বলে যে এরা সত্যবাদী, এরা মিথ্যাবাদী না। এই জন্য এরা যখন বলে প্রয়োজনে ইসলামের জন্য জান কুরবান দিব, নিজের মালের নজরানা পেশ করব, বিবিকে বিধবা বানাবো, সন্তানদেরকে এতিম করব, মগর এই দেশে ইসলামের বিরুদ্ধে কিছু চলতে দেওয়া হবে না। আপনি বুঝবেন যে এটা শুধু কথার কথা নয়, এটা বাস্তব কথা ইনশাআল্লাহুল আজিজ। কত মানুষের কত টাকা দিয়ে খরিদ করে ফেলায়, কিন্তু আল্লাহর দয়ায় এখনো যারা আছে জেলে বহুত প্রস্তাব যায়, বাহির করা যায় না। কথা কয় না? কথা কি বুঝতেছেন আপনারা? আমার কি আজকে উল্টা পাল্টা কথা বাইরে হইতে আছে নাকি? বাইরে যাইতে চায়, পাকে পাকে বাইরে যাইতে চায়। যদি কখনো বাইরে হয় তো বুঝবেন যে সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? আপনারা শুনছেন হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি হজের সফরে বাইতুল্লাহ শরীফের আশেপাশে তার দেশের এক বুয়ের সাথে দেখা হয়েছে। বুয়ারে জিজ্ঞেস করলো বাড়ি কই? বুয়া কয় বাড়ি হইল কুফা, ওই ইরাকের এক জায়গা কুফা। আর এই কুফা নগরীর ওই দিকের গভর্নর হলো হাজ্জাজ ইবনে ইউসুফ। এখন হাজ্জাজ বুয়াকে জিজ্ঞেস করে আপনাদের গভর্নরের খবর কি? কি খবর? গভর্নর সম্পর্কে কি বক্তব্য আপনার? হাজ্জাজ এই উম্মতের বহুত বড় জালেম ছিল, 1,20,000 মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করছে। কথা কয় না? বুয়ারে যখন জিজ্ঞেস করছে হাজ্জাজ যে আপনাদের গভর্নর সম্পর্কে কিছু বলেন, বুয়ের ভিতরের জিদ যা আছে সব যারা আরম্ভ করছে। কথা কয় না? বাদশার সামনে, জালেমের সামনে। এখন হাজ্জাজ জিজ্ঞেস করে আপনি আমারে চিনেননি? কয় না। হাজ্জাজ কয় আমার নাম হাজ্জাজ। বুয়া কয় আমার চিনেননি? কয় না। বুয়া কয় আসলে আমি ফাঁকে ফাঁকে মাসে একাধবার পাগল হইয়া যাই। ধর মাসে একাধবার পাগল হইয়া যায়, তখন কারে যে কি কই এটা আমার স্মরণ থাকে না। তো আজকে মনে করেন সেই দিন। এই জন্য আমি আমার বাদশাহ সম্পর্কে উল্টা পাল্টা কথা বলছি, না হইলে ওনার মতো ভালো মানুষ হয় না। তো আমরাও এরকম আসলে ফাঁকে ফাঁকে মাথা ঠিক থাকে না, আপনারা কিছু মনে করিয়েন না। কথা বুঝতেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলছেন আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি বুঝে ফেলছি এটা কোনো মিথ্যাবাদের চেহারা নয়, এটা সত্যবাদের চেহারা। আব্দুল্লাহ ইবনে সালাম, সুবহানাল্লাহ। এরে ভাই আর কিছু লাগে না রে ভাই, ওয়াজ বেশি লাগে না। खुदा याद आते हैं जिनको देख कर वो नूर के पुतले, खुदा याद आते हैं जिनको देख कर वो नूर के पुतले, नबूवत के ये वारिस हैं यही है ज़िल्ल रहमानी, नबूवत के ये वारिस हैं यही है ज़िल्ल रहमानी, इन्हीं की शान को ज़ीबा नबूवत की वरासत है, इन्हीं की शान को ज़ीबा नबूवत की वरासत है, इन्हीं का काम है दीनी मरासिम की निगहबानी, इन्हीं का काम है दीनी मरासिम की निगहबानी। शैतान शैतानी करबे मगर उलामाए केराम किन्तु घुमন্ত নয়। কথা কয় না কেন? ও ভাই দোস্ত আবাব, ইঁদুর দৌড়াইবার জন্য একটা বেড়ালে যথেষ্ট। আরে কথা কয় না কেন? জঙ্গলের বানর দৌড়াইবার জন্য একটা সিংহের হুঙ্কারে যথেষ্ট। इन्हीं की शान को ज़ीबा नबूवत की वरासत, इन्हीं की शान को ज़ीबा नबूवत की वरासत, इन्हीं का काम है दीनी मरासिम की निगहबानी। अल्लाहु अकबर।
আল্লাহু আকবার। দোস্ত আবা আব্দুল্লাহ ইবনে সালাম বলে, যখন আমি চেহারা দেখলাম বুঝলাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজিন কাযাব, এটা কোনো মিথ্যাবাদের চেহারা নয়, এটা সত্যবাদের চেহারা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আস্তে আস্তে আগাইতে আসি, কথা কয় না, আস্তে আস্তে আগাইতে আসি, মনে সান্ত্বনা না পাওয়া যাবে, ভিতরে মাল আছে, ভিতরে কি আছে, ভিতরে মাল আছে, বুঝা যায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন সামনে আগাইতেছি আমার কানের মধ্যে ওয়াজ বাজতে আছে, মুহাম্মদ আরবি বলতেছেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরের জবান মুবারক থেকে আওয়াজ বাইর হইতেছে, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, তথা সারা দুনিয়াকে লক্ষ্য করে বলছেন, আফশুস সালাম, সালামের প্রসার প্রসার, যাকে চিনো তাকে সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও, চিনলেই হয়, মুসলমান হইলেই হয়, সালাম দাও, বাইসে বাইসে সালাম দিও না, সালাম দাও, সালামের প্রসার প্রসার করো, কথা কয় না, বেশি বেশি সালাম দাও, ছোট বড়রে সালাম দাও, বড় ছোটরে সালাম দাও, বড় হুজুর ছোট হুজুরের সালাম দাও, খতিব সাহেব মুসল্লিদেরকে সালাম দাও, সভাপতি সেক্রেটারি ইমাম সাহেবকে সালাম দাও, অন্য সব মানুষকে সালাম দাও। এটা আসেনি আমাদের সমাজে, বুঝবাজ করে কথা কইস বেটা, তোর বায়ু নোয়াখালী আর বায়ু নোয়াখালী, কথা কয় না, কিন্তু বেশি দূরে না বেটা, এটা এমনি কইলাম আরে, এটা এমনি কইলাম আরে, মজাক করলাম। আসেনি সমাজের মধ্যে, এটা খুব কম, খুব কম। আর কেমনে বলতাম, খুব কম। কত হুজুর পাশাপাশি চলে যায়, একজন একজনকে ক্রস করে সালাম দিতে চায় না, কথা কয় না, বুঝেন না? মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি মনে করে যে আমি হুজুরের সালাম দিব, কিনলেই হুজুরের চাকরি তো আমার কথার ভিতরে, আমি বলবো হ্যাঁ চাকরি আছে, না তো চাকরি নেই। আর আওয়ামী লীগ তো বিএনপির সালাম দেওয়ার প্রশ্নই আসে না, বিএনপি আওয়ামী লীগের সালাম দেওয়ার প্রশ্নই আসে না, কথা কয় না। চেয়ারম্যান সাহেব এখানে বসা, চেয়ারম্যান সাহেব যখন নির্বাচন আসে তখন কিন্তু সালাম ঠিকই দেয়, কথা কয় না কেন? নির্বাচন চলে গেলে আর সালাম দেয় কিনা আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর না। এই জন্য আমি এটা কই নাই যে নির্বাচন চলে গেলে আর সালাম দেয় না, আমি বলছি দেয় কিনা আমি জানি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও ভালো চেয়ারম্যান পাইছেন, আর চেয়ারম্যানও ভালো জনগণ পাইছে, আলহামদুলিল্লাহ বলেন। সালাম দাও, সালাম। এই দেশে এত বেজাল থাকে না যদি সালামের প্রচলন থাকতো। আরে কথা কয় না, বিশ্বাস করেন এগুলো ওয়াজ। এতক্ষণ তো আমার ভাই, আমার ভাই জুনায়েদ আল হাবিব সাহেবের বয়ানের তরজবিন্ন, আর আল্লাহ আমি না গুনাহগার নালায়েক নাখানদারে আরেকটা তরজ দান করছেন, সেই হিসাবে আমি কথা বলতে আছি। যদি শুধু সালাম চলতো তাহলে পরস্পর রাজনৈতিক ভাবে মারামারি হইতো না, কথা কয় না কেন? যদি শুধু সালাম চলতো, সালাম, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর মারামারি হয় না। এখন না হয়তো কোনো নেতা বা কোনো নেত্রী অসুস্থ হয়ে গেছে, যদি এক নেত্রী আরেক নেত্রী ফোন করে সালাম দিত যে আমরা বাহিরের কারো অনুসরণ করব না, আমরা দুইজনে বসে দেশ কেমনে সালামও একটু পরামর্শ করি, দেশে আর কোনো মারামারি হয় না, আর গন্ডগোল হয় না, কথা কয় না। মুশকিল হলো কেউ এই দেশের দালালি করে, কেউ এই দেশের দালালি করে, কথা কয় না কেন? মানে সব দালালে বইরে গেছে গা। দেশের স্বাধীনতার জন্য কেউ আসলে নিরপেক্ষভাবে কাজ করে না। কি কইতে আছে আমার মাথায় যে ঠিক নেই আসলে।
এর মাথা বেঠিক করে ঠিক গেছে জুনায়েদ আল হাবিব সাহেব। আল্লাহ قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام মজার হাদিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতে ঢুকতে পারবে না ঈমান ব্যতীত। জিজ্ঞাসা হলো জান্নাতে যাইতে মনে চায়নি? কার কার মনে চায় হাত উঠে দেখান। হাত আস্তে উঠে গা, হাত একটু উঠে গা, গা উপরে উঠতে পারে না। তখন যদি কইতেছে আপনার একজনের চেয়ারম্যান সাহেব 1 লাখ টাকা করে দিব, হাত উঠান কার কার লাগবো, দোনো হাত উঠাইতো। আসলে চেয়ারম্যান সাহেব থাকলে, এমপি সাহেব থাকলে, মন্ত্রী সাহেব থাকলে, মেয়র থাকলে কথা বলতে মজা। উল্টা পাল্টা কথা হইলেও কেউ আর আমার আক্রমণ করতে পারবে না। কথা বুঝে না, যত মাইরি যাবো চেয়ারম্যান সাহেবের উপর দিয়ে যাইব। জান্নাতে যাইতে মনে চায় তো ইনশাআল্লাহ? কার কার মনে চায় হাত উঠে দেখান তো মেহরবানি করে। কি লিগে মনে চায় এটা জানেননি? আরে কথা কয় না। এই জান্নাতে যাইতে মনে চায় কেন এটা জানেন? এত ওয়াজ করার তো সময় নেই, আমার কাজ আছে আরো। জান্নাতে যাইতে হইলে ঈমান লাগবে। ঈমান কি লাগবে? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ঈমান না হইলে জান্নাতে যাইতে পারবে না। একটু সামনেই মজার কথা বলছেন হুজুর, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। এক একজনকে পরস্পরকে মহব্বত না করলে ঈমানদার হইতে পারবে না। বলেন আমরা এক দলের মুসলমান আরেক দলের মুসলমানকে মহব্বত করিনি? কথা কয় না কেন? করি না। আওয়ামী লীগের মুসলমান বিএনপির মুসলমানদের মহব্বত করে না, বিএনপির মহব্বত মুসলমান আওয়ামী লীগের মুসলমানকে মহব্বত করে না। কথা কয় না কেন? আর ইহা তো কে উম্মতের উলামায়ে কেরামের মধ্যে যে বিভিন্ন দল আছে, এক দলের হুজুর আরেক দলের হুজুরকে মহব্বত করে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। ঈমানদার হইতে পারবে না পরস্পরকে মহব্বত করা ব্যতীত। এবারে আল্লাহর হাবিব বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আমি কি তোমাদেরকে বলবো এরকম একটা আমলের কথা যে আমলটা করলে পরস্পরের মধ্যে মহব্বত হবে? বলবো? এটা হুজুর সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর বলেন না যে আমলের কারণে পরস্পরের মহব্বত হবে, মহব্বতের কারণে ঈমান হবে, ঈমানের কারণে জান্নাতে যাব, এরকম কথা শুনুম না, এটা কি হয়নি? আমরা আপনার কাছে আসছি তো জান্নাতে যাওয়ার জন্য। কথা কয় না? আমরাও যে এইখানে আসছি মূল টার্গেট কি? কর না বলেন, মূল টার্গেট কি? সব শেষ। আল্লাহ যদি কোনো বান্দাকে জান্নাত দান করে সব শেষ, সব টেনশন শেষ। হুজুর বলছেন আফসুস সালামা বাইনাকুম। পরস্পরে মহব্বত বাড়াইতে হইলে সালামের প্রচলন বাড়াও। সালামের প্রচলন বাড়াও, সালাম দিতে থাকো। সুযোগ আসলে নিবা, না হলে বেশিটা দিবা। এই হলো 1 নম্বর ওয়াজ, আফসুস সালাম। হুজুর 2 নম্বর ওয়াজ করছেন ওয়াতিমুত তাআম। মানুষদেরকে খানা খাওয়াও। দল নাই, নিজের দল নাই, পরের দল নাই, মানুষদেরকে খানা খাওয়াও। যেইখানে মানুষ ক্ষুধার্ত এখানে মানুষকে খানা খাওয়াও। পরস্পর এমনি দাওয়াত দিয়ে খানা খাওয়াও। খানা খাওয়াও, খানা খাও, এটা না খাওয়াও। ওর কথা কয় না? আমি বলি ফাঁকে ফাঁকে কোরআন শরীফের মধ্যে আছে আতুজ যাকাত, যাকাত দাও, কিন্তু খাতুজ যাকাত, যাকাত খাও, এটা নাই। কিন্তু আমাদের মানসিকতা হইলো যাকাত খাওয়ার, যাকাত দেওয়ার না।
এটা কি লেগে বলছি জানেননি? এটা বলছি এই জন্য যে মৌলবীদেরকেও এই লাইনে অগ্রসর হওয়া দরকার, মৌলবীদেরকেও এই লাইনে অগ্রসর হওয়ার দরকার। যাকাত দাও এইটার মুখাতাব হওয়ার দরকার, মৌলবীদেরকেও চেষ্টা করা আল্লাহ যেন কিছু দুনিয়া দান করে, যেন যাকাত দিতে পারে। ওয়াতিমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াও। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। এটা ওয়াজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন মজবুত আছে নেই? কথা কয় না? নিজের বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, ইহা তোকে পিতা মাতার খবর নেয় না। কথা কয় না? মামার খবর নেয় না, ভাগিনের খবর নেয় না। এ হইল আমাদের সামাজিক অবস্থা। হুজুর বলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে মিলাও, মজবুত করো। অন্য রিওয়ায়াতে এসেছে সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। হুজুর বলেন যে তোমার সাথে আত্মীয়তার বন্ধনকে নষ্ট করে, তুমি আত্মীয়তার বন্ধনকে ওইখানে মজবুত করো, মিলাও। এটা না সে তোমার সাথে ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তুমি ভালো ব্যবহার করবে, এটা না সে খারাপ ব্যবহার করে, তুমি ভালো ব্যবহার করো। ওয়াফু আম্মান যালামাকা, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, কেউ যদি তোমার উপরে, তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার উপরে ইহসান করো। এগুলো হইল ওয়াজ। এরপর হইল ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি তাহাজ্জুদ পড়ো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হুজুর বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আরামসে জান্নাতে ঢুকে যাবে। কয় কাজ? আরে কয় কাজ? সালামের প্রসার প্রসার, মানুষকে খানা খাওয়ানো, আত্মীয়তার বন্ধনকে মজবুত করা, আর তাহাজ্জুদ পড়া। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যখন আমি এই হাদিস শরীফটা শুনলাম হুজুরের জবানে, তখন আমি বুঝলাম যে এটা তো পয়গম্বর ব্যতীত এরকম ওয়াজ কেউ করতে পারে না। বুঝেন না আমার কথা? এরকম ওয়াজ করতে পারে কে? এটা তো সামাজিক মানুষ। সমাজকে কেমনে সোজা রাখবে, সমাজের মধ্যে কেমনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, একতা বদ্ধ থাকবে, এই বয়ান, এই শিক্ষাটা এই বয়ানের মধ্যে, এটা আমি বুঝলাম উনি পয়গম্বর, এটা বুঝলাম আমি। মোটামুটি আরেক ধাপ অগ্রসর হইলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এবার আরো কাছে গেলাম, যাই প্রশ্ন করছি, আসলে আপনাকে আমি 3টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন আমি ঈমান আনবো, না হলে ঈমান আনবো না। হুজুর বলেন প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন, বেহেশতের প্রথম খাবার কি হবে? 2 নম্বর কিয়ামতের সর্বপ্রথম নিদর্শন কি হবে? 3 নম্বর ছেলে মেয়ে কিভাবে হয়? কথা কয় না? এই যে প্রশ্নগুলোর উত্তর সারা দুনিয়ার বিজ্ঞানী মিলে কি দিতে পারবো? কথা কয় না রে? এখন তো আমরা পারি, কেন আমরা এটা শুনছি, আমরা শুনছি দেখে পারি, কিন্তু পৃথিবীর কেউ যখন শুনে নাই তখন পারতো না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন প্রশ্ন করলাম আমি, জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? তারপরের প্রশ্ন হইল কিয়ামতের প্রথম নিদর্শন কি? তারপরের প্রশ্ন হইল ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে হয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিবরাইল এই মাত্র আমারে খবর দিছে। সুবহানাল্লাহ কন না? কে খবর দিছে কন না? লম্বা কথা, জিবরাইলে খবর দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম তো বুঝছেন, যার কাছে জিবরাইল আসে উনি পয়গম্বর। সুবহানাল্লাহ কন না? 3 প্রশ্নের উত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছেন কি দিছেন না? আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রশ্ন করার পরে যখন হুজুর উত্তর দিতে পারছেন তখন আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করছেন। এবারে আরেকটু লম্বা কথা, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হুজুর ইহুদিরা কিন্তু আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, আমার ইসলামটা প্রকাশ হওয়ার আগে আগে আমার ব্যাপারে ওদেরকে একটু জিজ্ঞেস করেন, আমার ব্যাপারে তাদের মন্তব্য কি। তো ইহুদিরা আসার পরে হুজুর জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে তোমাদের বক্তব্য কি, মন্তব্য কি? ও সাইয়্যিদুনা ইবনু সাইয়্যিদিনা, আমাদের সরদারের বেটা,
খাইরুনা ইবনু খাইরিনা, ভালো ভালোর ঘরের ছেলে। কয় যে আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করে তখন কি হবে? ও অসম্ভব, আব্দুল্লাহর মতো বেটা ইসলাম গ্রহণ করতে পারে না। আব্দুল্লাহ ভিতরের থেকে বাইরে কয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন কয় শাররুনা ইবনু শাররিনা, কয় যে খারাপের এক শেষ। নাউজুবিল্লাহ কইবেন না? কয় যে আমাদের মধ্যে সবচেয়ে খারাপ খারাপের বলা। মৌলবী যতক্ষণ নামাজ রোজার ওয়াজ করে ততক্ষণ মৌলবী বালা, কিন্তু মৌলবী যখন ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জুয়ের বিরুদ্ধে শুরু করে, যারা দেশের টাকাকে চুরি করে বাইরে প্রচার করে, এদের বিরুদ্ধে যখন বলা আরম্ভ করে, তখন মৌলবী জঙ্গি হয়ে যায়, তার স্থান জেলখানা হয়ে যায়। কথা এগুলো ঠিক আছে নেই? যা হোক, খায়ের আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করছেন, কিন্তু আগে তো ইহুদি পণ্ডিত ছিল। এই জন্য ইহুদিদের সাথে একটু লিয়াজু মেনটেন করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলেন, উটের গোশত তো ইহুদি ধর্মের মধ্যে খাওয়া ফরজ, আরে হারাম। উটের গোশত ইহুদি ধর্মের মধ্যে খাওয়া হারাম, ইসলামে তো আর ফরজ না। তো আমি উটের গোশত না খাইলে ইহুদিরা হয়তো মনে করবে যে আব্দুল্লাহ তো তাল ঠিক আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি একদম আলোচনার শেষের দিকে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন যে উটের গোশত তো ইহুদি ধর্মের মধ্যে হারাম, ইসলামে তো আর ফরজ না। যে আমাদের অনেক খাদ্য আছে যেগুলা খাওয়া ফরজ না, আমরা খাই না, কোনো অসুবিধা আছে নাকি? এক সময় আসিল টাকি মাছ আমি খাইতাম না, এখন খাই। শৈল মাছ খাইতাম না, এখন খাই। কিন্তু খাইতাম না মানে খাইতাম না, আর অন্য কোনো নিয়তে না, এই জন্য অসুবিধা ছিল না। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালামের মাথায় নিয়ত ছিল এটা, যে আমি যদি উটের গোশত না খাই তো ইহুদিরা হয়তো মনে করবে যে না, এটা একটু তাল তো ঠিকই আছে। যেমন আমাদের দোস্তরা একটু তালে তালে চলে, খুব খেয়াল করবে, যারা তালে তালে চলে তাদের হাসর হবে তালের সাথে। আরে কথা কয় না? অর্থাৎ ফাঁকে ফাঁকে সুযোগ পাই আর ফাঁকে ফাঁকে দিয়ে একটা কথা বলি, এই ফাঁকে ফাঁকে সুযোগ পাই, ফাঁকে ফাঁকে দিয়ে একটা কথা বলি, তালে তালে চলে। তুই তোর কোন বাপের খুশি করবার লেগে এই কাম করো স্যার? তোর গুদ্দা কত বড়, গুদ্দা কত বড়। 92% মুসলমান দেশের শিক্ষা কারিকুলামের ভিতরে তুই বান্দরামি ঢুকাস। কথা কয় না কেন? তোর সাহস কত বড়, গুদ্দা কত বড়। আসলে বান্দর তো বান্দরামি বাইর হবে। আর আমরা যেহেতু জান্নাতি মানুষ, আদমের আওলাদ, আমাদের মুখ থেকে এগুলাই বাইর হবে ইনশাআল্লাহ। কথা এগুলা সব আপনারা শুনে ফেলাইছেন, ওই এক নিঃশ্বাসে সব বইলে ফেলায়। কথা কয় না? এই এক নিঃশ্বাসে বইলে ফেলায় সব। এই দিন আমি পারি না। আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এমনি যদি না খাইতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তাদের সাথে লিয়াজু করতে গিয়ে তুমি খাও না, এটা একটা সমস্যা। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালামকে কেন্দ্র করে এই আয়াতে শরীফ অবতীর্ণ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনরা, ও আব্দুল্লাহ ইবনে সালাম মার্কা মুমিনরা, যারা পৃথিবীতে লিয়াজু করে চলতে চাও, বেঈমানদের সাথে লিয়াজু করে চলতে চাও, ইহুদি খ্রিস্টানদের সাথে লিয়াজু করে চলতে চাও, ওদের মন রক্ষা করে চলতে চাও, তোমাদেরকে বলছি উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সবাই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। উদখুলু ফিস সিলমি কাফা, কাফার অর্থ দুইটা, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। বাহিরের থেকে কাহাকে অনুসরণ করা যাবে না। তোমার ব্যক্তিগত জীবন যেমন ইসলামের হবে, পারিবারিক জীবনও ইসলামের হবে, সামাজিক জীবনও ইসলামের হবে, রাষ্ট্রীয় জীবনও ইসলামের হবে, অর্থনীতিও তোমার ইসলামের হবে, সমাজ নীতিও তোমার ইসলামের হবে, পররাষ্ট্র নীতিও তোমার ইসলামের হবে। আরে কথা কয় না এখন, ওনার কথা কয় না।
কারণ কথা এগুলো তো আওয়ামী লীগের বিরুদ্ধেও যায়, বিএনপির বিরুদ্ধেও যায়, জাতীয় পার্টির বিরুদ্ধেও যায়। কথা কয় না কেন? এই জন্য এই সমস্ত কথা শুরু হইলে আর কেউ কথা কয় না। ইসলামের মধ্যে সমাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? পররাষ্ট্রনীতি আছে না নাই? স্বরাষ্ট্রনীতি আছে না নাই? কার সাথে বন্ধুত্ব হবে, কার সাথে শত্রুতা হবে, এটা ইসলামে আছে না নাই? কথা এগুলা যখন বলা আরম্ভ হয় তখন আর কথা বলে না। মেয়া মৌলবি আসলে স্লোগানের মধ্যে 1 নম্বর, মগর মৌলবি যদি মেম্বরিতে দাঁড়ায় ফাঁস করে না। কারণটা কি? কারণ কি? কারণ হইল যে আসলে আমাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে। আমরা ইসলাম মনে করি একরকম, রাজনীতি মনে করি আরেক রকম। কথা কয় না? মুসলমানের নামাজ যেমন ইসলাম অনুযায়ী হবে, মুসলমানের রাজনীতিও ইসলাম অনুযায়ী হবে। কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? বুঝছেন? কে কে বুঝছেন দেখি হাতুড়ে দেখান তো মেহরবানি করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো, পরিপূর্ণ ইসলামের ভিতরে। কারণ ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? কোন বিষয়, ইসলামের কোন বিষয় অন্য কারো কাছে খরচ করণ লাগবে, ঋণ নিতে হবে না? সবকিছু ইসলামের মধ্যে আছে না নাই? আছে। তোমার বিবাহ কেমনে হবে? ইসলামে আছে। বিবাহ বিচ্ছেদ কিভাবে হবে? ইসলামে। সব তো ইসলামে আছে। এক অর্থ পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। আরেক অর্থ হইল তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। ইসলাম পরিপূর্ণ ঠিক আছে, আর তোমাকেও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকাও। অতএব আব্দুল্লাহ ইবনে সালাম ওই চিন্তা বাদ দিয়া ওটের গোশত খাওয়া আরম্ভ করো। কথা কয় না? তাই ইসলাম এই ছোট্ট বিষয়েও কোনো বেঈমানের সাথে লিয়াজু করাকে সমর্থন করে না। অতএব আরো বড় বড় বিষয়েও ইসলাম অন্য ধর্ম অবলম্বীদের অনুসরণ করাকে পছন্দ করে। অতএব পয়লা বৈশাখ চলবে, 31st নাইট চলবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।